কওমি মাদ্রাসায় জন্ম নিয়েছে কওমি বিরোধী লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কওমি মাদ্রাসা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, নানান ষড়যন্ত্র হচ্ছে। তো এই ষড়যন্ত্রের পিছনে মূলত কিছু কওমি পড়ুয়া আলেম তারাই দায়ী। কওমি মাদ্রাসায় জন্ম নিয়েছে কওমি বিরোধী এই ভাই, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন কওমি মাদ্রাসার বর্তমান পরিস্থিতি নিয়ে। মুরব্বীদের জন্য এবং আমাদের জন্য কথা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ কি দিয়ে আমার কথা শুনবেন। শুনে আশ্চর্যান্বিত হচ্ছেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি, সর্বোচ্চ 3-4 মিনিট আগে বুঝেন। যদি আমার ভুল হয় তাহলে আমাকে ধরায় দেন, আমি সংশোধন হয়ে যাই। কওমি মাদ্রাসায় জন্ম নিয়েছে কওমি বিরোধী লোক। কেমন? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী যদি মনে করে যে কওমি অঙ্গনের সকল আলেম জামাত বিরোধী, তাহলে এটা একটা ভুল ধারণা। কারণ জামাত ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কওমি থেকে বেড়ে ওঠা কোনো লোক আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এই যে নির্বাচন হয়েছে গত 12 তারিখে, জানেন অসংখ্য ব্যক্তি, এই যে আল্লামা মামুনুল হক সাহেব যে সময় মনে করে যে আপনার ঢাকা থেকে যে সময় নির্বাচন করেছে, অসংখ্য কওমি ঘরানার ওলামা একরাম যারা কওমি মাদ্রাসাকে ভালোবাসে, কওমির যারা শুভাকাঙ্ক্ষী, এরকম অসংখ্য ব্যক্তি মাওলানা মামুনুল হক সহ অসংখ্য জামাতের প্রার্থীকে ভোট দিয়েছে। কথা বুঝেন নাই? ভোট দিয়েছে। কিন্তু দেখেন, আমি যে বিষয়টা বোঝাতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের অতীতের যারা মুরব্বী, দেখেন অতীতের মুরব্বীদের বক্তব্যে, ঠিক আছে, বাংলাদেশ কওমি অঙ্গনের উলামা একরাম যদিও দ্বিমত পোষণ করে থাকেন, তাহলে খুবই কম, অতি সামান্য অল্প কিছু বিষয় যদি ঠিকঠাক করা হয়, তাহলে জামাত ইসলামের আকিদা, এরপরে আপনার বাংলাদেশের উলামা একরাম কওমি উলামা একরামের আকিদা একই, সেরকম কোনো পার্থক্য নেই। কিন্তু বর্তমানে এসে দেখেন কওমি মাদ্রাসার থেকে হাতে গোনা কিছু চান্দু বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেওয়া কিন্তু কোনো দোষের কিছু না। জামাতে যোগ দিতে পারে, আওয়ামী লীগে যোগ দিতে পারে, বিএনপিতে যোগ দিতে পারে, এনসিপিতে যোগ দিতে পারে। কিন্তু এই কওমি মাদ্রাসা থেকে কিছু আল্লাহর বান্দা, আল্লাহর অলি, তারা জামাত ইসলামে যোগ দিয়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এমন এমন কথা বলা শুরু করেছে যা জামাত ইসলামের সিনিয়র যে নেতাকর্মী যারা আছে তারাও কোনোদিন বলে নাই। তাহলে কওমি মাদ্রাসার দুশ্মন যে কওমি মাদ্রাসা থেকেই বেড়ে উঠছে, জন্ম হয়েছে, আমার কোথায় ভুল কোন জায়গায়? আপনি একটু দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন। আমার চোখে চশমা আছে, চশমা চোখে দিয়ে যদি আমি দেখি, তাহলে আপনি কি খুঁজে পান না? আপনি কি দেখেন না যে কওমি মাদ্রাসা থেকে জামাত ইসলামে যোগ দিয়েছে? আমি কিন্তু এখনো পর্যন্ত তাদের সঙ্গে একমত, দিতেই পারে, বিএনপিতে যোগ দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কওমি থেকে জামাতে যোগ দেওয়ার পরে, জামাত একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরে কওমি মাদ্রাসা বা কওমি উলামা একরামদেরকে নিয়ে এমন এমন কথা মুখ থেকে বের করতেছে যেটা জামাত ইসলামের সিনিয়র যারা নেতারা তারা পর্যন্ত বলে নাই। তাহলে কওমি মাদ্রাসার দুশ্মন কওমি মাদ্রাসায় জন্ম হয়েছে, কথা বলতে আমার সমস্যা কোথায়? একটা হাদিস মনে হয় আছে, খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা অসাদুল শিরারে শিরারুল উলামা। হুজুরটা কয় আমরা শুনি আর কি, আমরা তো ভাই অত লেবড়া জানি না। হ্যাঁ, এই জন্য মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, লম্বা জুমা, ঠিক আছে, এইগুলা দেখলেই তাদেরকে মনে করেন অন্ধভাবে অনুসরণ করিয়েন না, বাসেন, দেখেন যে লোকটা আসলে ঠিক আছে কিনা, বেছে তারপরে অনুসরণ করেন। তো আমি বাংলাদেশ জামাত ইসলাম বা কওমি অঙ্গন তো শিক্ষা প্রতিষ্ঠান জামাত ইসলামের ভাইদেরকে বলবো যে আপনারা কখনোই এরকম মনে করবেন না যে কওমি মাদ্রাসায় একটা লোক লেখাপড়া করলেই বা আলেম হলেই সে জামাত বিরোধী। না, এটা সম্পূর্ণ মিথ্যা। আর কওমি মাদ্রাসার উলামা একরাম যারা আছেন তাদেরকে বলবো যে হক পথে, হকের উপরে টিকে থেকে আপনারা সম্মুখে অগ্রসর হন। যতই যা হোক না কেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। কথা এতটুকু, যদি বাতিলের কাছে মাথা নত কওমি কোনোদিন করে, ব্যক্তি বিশেষ এটা ভিন্ন ব্যাপার। একজন ব্যক্তির উপরে তো একজন ব্যক্তি মনে করেন একজন ব্যক্তি কোনো অপরাধ করছে, এই জন্য যে মনে করেন কওমি অঙ্গনের একজন ব্যক্তি অপরাধ করছে, তার মানে কি কওমি অঙ্গন পুরো কওমিরে আপনি গালি দিতে পারবেন? পারবেন না। বিএনপির কেউ অপরাধ করছে, এর মানে পুরো বিএনপির গালি দিতে পারবেন না। জামাতের একজন ব্যক্তি অপরাধ করছে, এর মানে পুরো জামাত ইসলামকে আপনি ছোট চোখে দেখতে পারবেন না। কথা বুঝতে, ব্যক্তি অপরাধ যে করে অপরাধী তার নাম, তার কোনো দল নাই, তার কোনো কিছুই নাই। তো কওমি মাদ্রাসার যারা মূল মুরব্বী যারা রয়েছেন এখনো পর্যন্ত যারা আছেন, আপনারা হকের পথে থেকে সম্মুখে অগ্রসর হয়ে যান। মনে রাখবেন যে কওমি মাদ্রাসা যদি টিকে থাকে, তাহলে
এদেশে ঘরে ঘরে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আর কওমি মাদ্রাসা যদি না থাকে তাহলে আলেম পাইতেন না। যে আলেমের ভিতরে দুই একটা জালেম তৈরি হবে এটা কোনো বিষয় না, কারণ ধান যে এখানে থাকবে চিটা সেইখানে থাকবে, বুঝছেন? এই জন্য কওমি মাদ্রাসা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আলেম তৈরি হোক, এটা আলেম তৈরির ফ্যাক্টরি, কারখানা। মাঝে মধ্যে দুই একটা জালেম তৈরি হবে, এটা কোনো বিষয় না।